साला आगरतलानि बानि विद्यापीठ द्रिंनगर बिधान शिशु उद्यान मेदा अम्बेसना आमचानि लुआजि मुंबाइ हासिनि रों फोरोंनाय रकनो सकादिया फारजाखा पान्दाव हासिनि काइचार हांखरनि खरकचार रों फोरोंनाय रकनो सकादिया फारि बरम्बर फारजाखा पान्दाव नारवा इंगि मानजाखा आगरतला आगुली नाइख्राइनि मेयर दीपक मजुमदार हासिनि रोंबेदेकनि तांफां अखरा रबल हेमेन्द्र कुमार ते रोंबेदेकनि दागिफां एनसी शर्मानो खबै कुबैनि आदंल বিশেষ অতিথি হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মাননীয় সচিব রাবেল হেমেন্দ্র কুমারজি তিনি খুব সুন্দরভাবে আগে আলোচনা রেখেছেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্য শিক্ষা দপ্তরের যিনি অধিকর্তা শ্রী এনসি শর্মা মহোদয়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের অর্থ দপ্তরের ডেপুটি সেক্রেটারি পৃথ্বীরাজ দেবনাথ মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহোদয়া এবং উপস্থিত আছেন বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ কলকাতা থেকে আগত গৌতম হালদার এবং অতিথি হালদার মহোদয়া এবং যারা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। আমি বলবো যে এই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মনোজ রায় এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আজকের বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত আমাদের শিক্ষক শ্যামল কুমার দে মহোদয়কে। তো উপস্থিত সমস্ত আমন্ত্রিত অতিথি এবং এই বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার প্রিয় ছাত্রীরা এবং সাংবাদিক বন্ধুদের প্রত্যেককে আমি আগরতলা শহরবাসীর পক্ষ থেকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি প্রথমে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণকে এবং এই রাজ্যের যিনি কনভেনার মনোজ রায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এটা সুন্দর ব্যবস্থা করার জন্য। এই ক্ষেত্রে আমি বলবো মেধা অন্বেষণ বলতে আমরা যেটা বুঝি মেধাকে তৈরি করার ক্ষেত্রে যারা কারিগর তাদেরকে সম্মানিত করার একটা বিশেষ দিক। কিন্তু আমরা সবসময় শিক্ষক শিক্ষিকাগণ অক্লান্ত পরিশ্রম করে যারা বর্তমান আগামী প্রজন্মের ভবিষ্যৎ যারা রাষ্ট্রীয় চিন্তায় রাষ্ট্র গঠনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য সামনে অবহিত করে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রে তারা যে অবদান বা কাজ করে থাকেন তাদেরকে স্বীকৃতি দেওয়া বা মূল্যায়ন করা বা সম্মান প্রদর্শন করা মেধা আমি বলব বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ এটা করেছেন। তো আমি বলবো এখানে আমাদের সেক্রেটারি সাহেব অনেককে বলেছেন, ডিরেক্টর সাহেবও বলার চেষ্টা করেছেন। আমাদের রাজ্যে এখন কিন্তু শিক্ষা ব্যবস্থা সারা দেশের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষানীতির সঙ্গে কিন্তু একটা এক সূত্রে বাঁধা। সেই কারণে আগে যারা এখানে শিক্ষক ছিলেন বা শিক্ষকতা করেছেন বা আমরা যারা স্টুডেন্ট ছিলাম আমাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বা শিক্ষা দানের ক্ষেত্রে কিন্তু আগে যে অবস্থা এখন সেই ক্ষেত্রে নেই। এখন আমল পরিবর্তন হয়েছে, গুণগত শিক্ষার মান উন্নত হয়েছে। এখন ওই স্টুডেন্টদের আমরা যেভাবে পড়াশোনা করেছি এই বিদ্যালয়ের যে চেহারা ছিল, আমি এই এলাকারই ছেলে বা বাসিন্দা ছেলে, আমরা এই বিদ্যালয়ের চেহারা দেখেছি কিন্তু একটা আমল পরিবর্তন হয়েছে। সমগ্র রাজ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমল পরিবর্তন করে, শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন হয়েছে এবং শিক্ষা নীতিরও ব্যবস্থা পরিবর্তন হওয়ার ফলে এখন স্টুডেন্টদের শিক্ষা গ্রহণ হতে অনেকটাই বড় আধুনিক বিজ্ঞানসম্মতভাবে নতুন প্রযুক্তিতে তাদেরকে শিক্ষিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এখন স্টুডেন্টদের আগে আমরা জানতাম যে আমাদের এখন আগরতলা বা ত্রিপুরাতে যারাই একটু ভালো পড়াশোনা করতেন বা উচ্চশিক্ষার জন্য তারা এই রাজ্যে ইচ্ছেগুলি তারা শিক্ষা গ্রহণ করতে পারতেন না, তা বহিরাজ্যে যেতে হতো। অনেক মেধা অনেক শিক্ষণ থাকলেও তারা কিন্তু আর্থিক সচ্ছলতার অভাবে বা সুযোগের অভাবে তারা তাদের মেধার বিকাশ বা মেধা সমৃদ্ধ করতে পারতেন না, প্রকাশ করতে পারতেন না। কিন্তু এখন রাজ্যে আমাদের স্টুডেন্টদের বড় জায়গা তৈরি হয়েছে। এখন বড় বড় মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিদ্যালয় তৈরি করা হচ্ছে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে নতুন প্রযুক্তির সিস্টেমের মাধ্যমে। কাজে এখন আমাদের দেখা যায় আগরতলা এই রাজ্যেরও প্রায় 450 মেডিকেল স্টুডেন্ট এখন আমাদের রাজ্যে শিক্ষা গ্রহণ করতে পারে। তারা আগে অনেকেরই বাইরে যাওয়া সুযোগ ছিল না, সে কারণে মেধাগুলি এখানে নষ্ট হয়ে যেত, প্রকাশ করা বা রাজ্য গঠন রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা থাকতো না। তো আমি বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার এই সুযোগগুলি এবং বিদ্যালয় পরিকাঠামো যে উন্নত হয়েছে রাজ্য সরকারের এখানে সেক্রেটারি সাহেব ডেপুটেশন তারা অক্লান্ত পরিশ্রম করেন সরকারে আমরা জানি। এবং আমাদের শিক্ষক শিক্ষিকাগণ এখানেও স্টুডেন্টদের প্রকৃত মানুষ তৈরি করার জন্য বা
সুন্দরভাবে তৈরি করার জন্য চেষ্টা করছেন। কিন্তু পরিকাঠামোগুলো আরও যথেষ্ট উন্নয়নের যেহেতু দরকার, আমাদের সরকার সেভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি আবারও আলোচনা দীর্ঘায়িত করে বিশেষ করে আমি এই এলাকা এই বিদ্যালয়ের যিনি শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার শ্যামল কুমার দে, উনি যথেষ্ট বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি ওনার পারদর্শিতা পরিশ্রম এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্টুডেন্টকে আরও বেশি সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য লাগিয়ে কাজ করার যে মানসিকতা এটা তৈরি করেছেন এবং ওনাকে আমাদের জাতীয় পুরস্কার উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে মনোজবাবুকে, যিনি এখানে কিচেন গার্ডেন তৈরি করেন। শুধু আমি যখন বিদ্যালয়ে আসি, আমি প্রায় সময় প্রতি প্রোগ্রামে এই বিদ্যালয়ে আসি, প্রত্যেকেই আমন্ত্রণ জানায় তাদের। আমি আমারও এলাকার যেহেতু আমি দায়িত্ব নিই এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের চেষ্টা সবসময়। কিন্তু যখনই আসি বাগানটা দেখলে আমি আজকে বলেছি, মনোজবাবু আপনার বাগানটা সুন্দর, উনি বলেছেন এটা আমার বাগান নয়, এটা মানবিক বালিকা বিদ্যালয়ের বাগান। তা সত্যি, কিন্তু কেউ না কেউ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয় সবগুলো তৈরি করার ক্ষেত্রে। তো যাই হোক, আমি আবারও যারা শিক্ষকরা সম্মানিত হয়েছেন তাদেরকে আমি অনেক প্রণাম জানাই। তাদের অনেক অবদানের ফলে অনেক স্টুডেন্ট আমাদের রাজ্যে থেকে বহিরাজ্যে সারা বিশ্বে সব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। আগামী দিনের টিচাররা স্টুডেন্টকে সুন্দরভাবে তাদের মানসিকভাবে তৈরি করবেন শিক্ষার সঙ্গে সঙ্গে এই আশা রেখে এবং উদ্যোক্তা বিধান শিশু উদ্যান মেধা উন্মেষা যারা আছেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা করলাম। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা। ব্যুরো রিপোর্ট, খুমপুই।